मन कर दे मेरे आका अब नजरे करम। मैं तो उम्मती हूँ ये शाहे मन कर दे मेरे आका अब नजरे करम। मैं तो बेसहारा हो दामन भी खाली नबियों के नबी तेरे शान है निराली। मैं तो उम्मती हूँ ऐसा है ओ मन कर दे मेरे आका अब नजरे करम। मैं तो भी सहारा हो दामन भी खाली मैं तो भी सहारा हो दामन भी खाली नबियों के नबी तेरे शान है निराली। मैं तो उम्मती हूँ ऐसा है ओ मन कर दे मेरे आका अब नजरे करम। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার প্রথম জুমার দিনে আমাদেরকে আসার বসার দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই জন্য সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামান নবীন দিগরগোশে আমেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। রবিউল আউয়াল মাসটা আসলে আমাদের অন্তরে একটা খুশির অনুভূতি সৃষ্টি হয়। কারণ হলো এই মাসের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ আনেছিলেন। আবার মনের মধ্যে প্রচুর বেদনা কষ্ট যাতনা শুরু হয়ে যায় যখন আবার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় এই রবিউল আউয়াল মাসের মধ্যেই রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতদেরকে খাদিয়ে গোটা উম্মত নয় গোটা বিশ্বকে খাদিয়ে ইহ জগৎ ত্যাগ করে পরজগতে চলে গেছেন। যেই কষ্টটা সাহাবায়ে কেরাম অনেকেই সহ্য না করতে পেরে তাদের চক্ষু পর্যন্ত অন্ধ করে দিয়েছে। যে চক্ষু দ্বারা রহমাতুল লিল আলামিনকে দেখা যাবে না সেই চক্ষুর দৃষ্টি আবার প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম বেহুশ পাগল পারা হয়ে গিয়েছিল রহমাতুল লিল আলামিনের বিদায়ের সংবাদ শুনে। এই মাসে রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। এই আগমনের দ্বারা কুল কায়নাত
আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে সবাই আনন্দে আত্মহারা। রহমাতুল লিল আলামিনের আগমনে সমস্ত প্রাণীগুলা পর্যন্ত খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আমরাও যে সময় রহমাতুল লিল আলামিনের আগমনের সংবাদ শুনি, আমাদের অন্তরে একটা খুশির প্রেরণা সৃষ্টি হয়, একটি খুশি সৃষ্টি হয় যে এই মাসের মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করেছিলেন। এই মাসটা রহমাতুল লিল আলামিনের আগমনের মাস হিসাবে আমাদের কাছে অত্যন্ত খুশি। আবার এই মাসে যেহেতু রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে এতিম করে চলে গিয়েছিলেন, এটাও উম্মতে মুহাম্মদের জন্য একটা হৃদয় বিদারক একটি ঘটনা ছিল। যাই হোক, কয়েক সপ্তাহ যাবৎ রহমাতুল লিল আলামিনের মিলাদ নিয়ে আলোচনা হয়েছে। বলেছিলাম রহমাতুল লিল আলামিন যেই সময় আমেনার গর্ভে আসলেন, তখন আমেনা বর্ণনা করেন যে আমি যেই দিকেই যাই সেই দিকেই রহমাতুল লিল আলামিনের রহমত আমি অনুভব করতে পারি। শুধু তা নয়, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতাম, রাস্তার পাথরগুলা, ছোট ছোট কঙ্করগুলা, এইগুলা পর্যন্ত আমি আমেনাকে আঘাত দেই নাই। ওই পাথরগুলা পর্যন্ত আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যাইত। শুধু তা নয়, আমি যেই সময় পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, তখন সমস্ত মহিলারা আমাকে বলতো, এ আমেনা তুমি একটু সময় দাঁড়াও। কেন আমি দাঁড়াবো? কারণ হইল তুমি যতক্ষণ পর্যন্ত কূপের কাছে থাকো তত সময় পর্যন্ত কূপের পানি উপরে উঠে যায়, আর যে সময় তুমি চলে যাওয়ার পরে কূপের পানিও নিচে চলে যায়। এটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। আল্লাহ তাআলাও বলেন যে হে নবী আমার, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগতের জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য আপনাকে আমি রহমত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমেনা ডাকদা বলেন, এ নবীর উম্মতেরা শুনো রে, তোমাদের নবী রহমাতুল লিল আলামিন যেই সময় আমার গর্ভের মধ্যে আসে, মুহাম্মদ যেই সময় আমার গর্ভের মধ্যে আসে, এরপর থেকে আমার কোনো ক্লান্ত ভাব অথবা কোনো ধরনের অশান্তি মনের মধ্যে সৃষ্টি হয় নাই। স্বাভাবিক মহিলারা প্রচুর কষ্ট অনুভব করে, তারা প্রচুর অশান্তি অনুভব করে সন্তান যখন তাদের গর্ভে চলে আসে। এ গোটা বিশ্ববাসী শুনে রাখো, রহমাতুল লিল আলামিন আমার গর্ভে আসার পরে আমার কোনো অশান্তি সৃষ্টি হয় নাই, আমার কোনো বমির ভাব অনুভব হয় নাই। এমনকি কিতাবের মধ্যে লেখা হয় রহমাতুল লিল আলামিন ওনার মার গর্ভে আসার পরে সন্তান যেই সময় মহিলাদের মাস যে সময় 8, 9, 6, 7 হয়ে যায়,
তখন তাদের পেটের সাইজ একটু বড় হয়ে যায়, পেটটা আগের তুলনায় একটু বড় হয়ে যায়। আমেনা ডাকটা বলেন, এ গোটা বিশ্ববাসী সৈন্য রাখো, আমি আমেনার অবস্থাটা অন্যান্য মহিলার মতো হয় নাই। আমি আমেনার পেটটাও স্বাভাবিক অবস্থায় ছিল, যেমন সন্তান না থাকা অবস্থায় থাকে এমনই আমার অবস্থা ছিল। শুধু তা নয়, আমি হঠাৎ মধ্যে মধ্যে যেমন কে জানি আমাকে সালাম দেয়, আমার নাকের মধ্যে অনেক সময় আমার গাম থেকে পর্যন্ত গোসলের পানি দিগা মিশকে আম্বরের মতো গ্রান আমি পাই। শুধু তা নয়, আমি যদি কোনো মাঠে দিয়ে যাইতাম, মাঠগুলা আকাশের নিচে যাওয়ার পরে মেঘমালাগুলা আমাকে বৃষ্টির মাধ্যমে বৃষ্টির মতো মেঘের মতো ছায়া দিত, যাতে সূর্যের আলোটা সূর্যের তাপটা আমি আমেনার শরীরে না লাগে। এ বিশ্ববাসী আরো সৈন্যরা করে রহমতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় যেই সময় হয়ে যাইবে, ওই সময়ে আবার খুব চিন্তা হয়েছিল, মনে মনে প্রচুর পেরেশানি। আইরে আমার স্বামী নাই, আমার তো কোনো অন্য আত্মীয় স্বজন নাই আমার পাশে, যে আমাকে সন্তান হওয়ার সময় সহযোগিতা করবে এমন কোনো অবস্থা আমার ছিল না। খুব পেরেশানি ছিলাম, কারণ বড় কোনো মেয়েও ছিল না, ছেলেও ছিল না, আমার পাশে কোনো আমার বোনও ছিল না, এমন অবস্থায় আমার স্বামীও দুনিয়ার মধ্যে নাই। আমি খুব পেরেশান অবস্থায় ছিলাম। এমনি যেন দুইটা মহিলা আমাকে আইসা সান্ত্বনা দেয়, আমেনা রে, ও আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমাকে সহযোগিতার জন্য, তোমার ডেলিভারি হওয়ার জন্য যা যা কিছুর প্রয়োজন আমরা তোমাকে সহযোগিতা করব। আমেনা ডাকতে বলেন, যে সময় আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, ওই সময়টা মক্কার মধ্যে খুব অভাব অনটন ছিল। মক্কার মধ্যে অনাবৃষ্টির কারণে মক্কার মধ্যে বৃষ্টি হচ্ছিল না, যার কারণে অনাবৃষ্টির কারণে মক্কা মানুষগুলা হাহাকার অবস্থা হয়ে গিয়েছিল, তাদের পশুগুলা খাবার পাচ্ছিল না। বৃষ্টি অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে কোনো ফসল হচ্ছিল না, জমিনের মধ্যে কোনো ঘাস হয় নাই, যার কারণে ছাগলগুলা উট দুম্বাগুলা বেশি আহার করতে পারে নাই। আমার মুহাম্মদ দুনিয়াত আসার সময় আরো কিছু ঘটনা ঘটেনি। এ বিশ্ববাসী, আমার মুহাম্মদ যেই সময় দুনিয়ার মধ্যে আসবে, ওই সময় স্বাভাবিক মহিলাদের একটা ব্যথা শুরু হয়, যেটাকে বলে প্রসব ব্যথা। এই সময় মহিলাগুলা অস্থির হয়ে যায়, মহিলাগুলা পাগল পারা হয়ে যায়। যে সময় ওই ব্যথা শুরু হয়ে যায়, ব্যথা শুরু হওয়ার সাথে সাথে মহিলারা তাদের স্বামীর পায়ে দইরা কান্না শুরু করে দেয়, আর ডাকদা বলে, স্বামী আমার, মনে হয় যে ব্যথা আমার শুরু হয়েছে, মনে হয় দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাইব। ও স্বামী, দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় অন্যায় করেছি, অনেক বেয়াদবি করেছি, স্বামী আমার, আমার প্রতি কোনো দাবি রাখেন না, আমাকে মাফ করে দেন। শ্বশুর শাশুড়ির কাছে দইরা চইলা যায়, পায়ে দইরা কান্না শুরু করে দেয়। শ্বশুর শাশুড়িকে বলে, ও শ্বশুর শাশুড়ি, মনে হয় আর দুনিয়ার মধ্যে বাঁচবো না, যে ব্যথা শুরু হয়েছে মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে মাফ করে দেন। শ্বশুর শাশুড়িও কান্না শুরু করে দেয়, আত্মীয় স্বজন সবার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। সন্তান গুলা যদি দূরে থাকে, ওই সন্তান গুলাকে কাছে আইনা কান্না শুরু করে দেয়।
আত্মীয় স্বজনকে ডাইকা ডাইকা বলে, কে কোথায় আছো গো? আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানগুলাকে তোমরা একটু দেখা রাখিও, কারণ যে ব্যথা শুরু হয়েছে, যে অবস্থা আমার শুরু হয়েছে, মনে হয় না আর বেশি দিন আমি আর বেশিক্ষণ সময় আমি বাঁচবো। আমেনারা একটা বলেন, এ গোটা বিশ্ববাসীর মহিলারা ভালো কইরা শুইনা রাখো। সমস্ত মহিলারা ওই সময় বেতার কারণে তারা অনেকে হুঁশ হারিয়ে ফেলে, অনেকে বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। এ গোটা বিশ্ববাসী, এই আমার বান্দারা বান্দিরা শুইনা রাখো, তোমরা মার সাথে তিন কারণে ভালো ব্যবহার করবা, তিনটা কারণে তোমরা মার সাথে উত্তম ব্যবহার করবা। এক নম্বর কারণ হইল হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্টের সাথে লালন পালন করেছে। দুই নম্বর কারণ হইল ওয়াদাআতুহু কুরহা, তোমার মা অনেক কষ্টের সাথে তোমাকে জন্ম দিয়েছে, গর্ভপাত করেছে অনেক কষ্টের মাধ্যমে। এই বান্দা বান্দিরা, দুইটা কারণ। আরেকটা কারণ হইল ওয়াদাআতুহু কুরহা, এবং তোমার মা তোমাকে কষ্টের সাথে দুধ পান করাইছে। ওই তিনটা কারণে তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের মা আমেনা ডাকদা বলেন, এই গোটা বিশ্বের মহিলারা, আমার মুহাম্মদ যে সময় দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সময় আমার কোনো ধরনের প্রসব ব্যথা হয় নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে একটা ব্যথা হয়, ওই ব্যথাটা আমার হয় নাই। রহমতুল লিল আলামিনের মা বলেন, আমার সন্তান যে সময় দুনিয়ার মধ্যে গর্ভপাত হবে, জন্মগ্রহণ করবে, ওই সময় আমার বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। এমনকি সমস্ত মহিলাদের সন্তান জন্মগ্রহণ করার পরে তাদের একটা রক্ত হয়, যেটাকে বলে নেফাস। সর্ব ঊর্ধ্বে হইলে 40 দিন, আর এর নিচে কোনো মিদ্দত নাই। 10 দিনও ভালো হইতে পারে, 20 দিনও ভালো হইতে পারে। এটা প্রত্যেকটা বাচ্চাগুলা জন্মগ্রহণ করার পরে মহিলাদের 40 দিন পর্যন্ত তাদের যে একটা রক্ত প্রবাহিত হয়, এটাকে বলে নেফাস। আমেনা ডাকদা বলেন, এই মহিলারা, ওই জিনিসটাও আমার হয় নাই। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়, মহিলাদের বাচ্চাগুলা বাহির হওয়ার সময় যেইভাবে রক্ত বাহির হয়, আবার আরেকটা পানিও বাহির হয়, যে পানিটা খুব দুর্গন্ধ। আমেনা ডাকদা বলেন, এ বিশ্বের মহিলারা, তোমাদের সন্তানগুলা যে সময় জন্মগ্রহণ করে, ওই সময় মহিলাদের জরায়ু দ্বারা একটা নাপাক পানি, দুর্গন্ধ জাতীয় একটা পানি বাইর হয়। কিন্তু জাইনারা করে আমার মুহাম্মদ যেই সময় দুনিয়ার মধ্যে আসবে, ওই সময় এমন একটা গ্রান বাহির হয় যেটা কোনো আতরের গ্রান না। এমন কোনো আতর নাই যে আতরের গ্রানটা ওই গ্রানের সাথে যুক্ত হইতে পারে। মেশকে আম্বরের গ্রান না, এর চেয়ে আরো বেশি সুগ্রান বাহির হয়, যার মাধ্যমে গোটা ঘরটা গ্রানে মুখরিত হয়ে যায়। শুধু তা নয়, আমার বাচ্চা মুহাম্মদ জন্মগ্রহণ করার সময় আমার কোনো ধরনের রক্তপাত হয় নাই, কোনো রক্ত বাহির হয় নাই। শুধু তা নয়, মহিলাদের বাচ্চাগুলা জন্মগ্রহণ করার পরে তাদের নাভিগুলা কাটতে হয়। তাদের শরীরের মধ্যে অনেক নাপাকি থাকে, অনেক খাসরা থাকে। ওই খাসরাগুলাও আমার মুহাম্মদের মধ্যে ছিল না, নাভিও ছিল না। নাভি কাটা অবস্থায় আমার মুহাম্মদ নাভি কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে, যেন বোঝা যাচ্ছে কে জানি রে মার গর্ভের মধ্যে আমার মুহাম্মদকে সুন্দরভাবে একবারে পরিষ্কার কইরা দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছি। রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পরে আমেনা ডাকদা বলেন,
স্বাভাবিক দুনিয়ার মধ্যে সন্তানগুলা জন্মগ্রহণ করার সাথ বাচ্চাগুলা একটা চিৎকার মাইরা দেয়, আর যদি চিৎকার না মারে তাও বোঝা যায় বাচ্চা মনে মরে গেছে গা। আমেনা ডাকদা বলেন, এই জগতের মহিলারা, তোমাদের বাচ্চার মতো সাধারণ বাচ্চা আমার মুহাম্মদ না। তোমাদের বাচ্চাগুলা জন্মগ্রহণের সময় দুর্গন্ধ বাহির হয়েছে, কিন্তু আমার মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে মেশকে আম্বরের গ্রাম শুরু হয়ে গেছে, ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। রহমতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ঘরটা যেন পুরাটা আলোকিত হয়ে গেছে। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, এর মাধ্যমে আমেনা ডাকদা বলেন, ওই যে নূরের তজল্লিটা, ওই নূরের আলোর মাধ্যমে আমি পারস্য এবং রোম যে বড় বড় যে তাদের যে এই প্রাসাদগুলো আছে, ওই প্রাসাদগুলো আমার চৌকের সামনে চলে আসে। শুধু তা নয়, হাজার হাজার বৎসর যাবত যেই সমস্ত মানুষগুলা অগ্নির পূজা করত, আগুনের পূজা করত, তাদের আগুনটা অটোমেটিক নিভা যায়। যেই দিন থেকে তারা আগুন পূজা শুরু করছে, এর থেকে নিয়ে হাজার বৎসর পর্যন্ত ওই আগুনটা কোনোদিন নিবে নাই। কিন্তু রহমতুল্লিল আলামিন যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করছে, রহমতুল্লিল আলামিনের দুনিয়ার মধ্যে আগমন ঘটার সাথে সাথে ওই আগুনটা নিভে যায়। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে ওই কথা বুঝাইতে চাইতেছে, আমার মুহাম্মদের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমি রহমতুল্লিল আলামিনের মাধ্যমে গোটা বিশ্বর মধ্যে একটা হেদায়েতের নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদের নিকটে একটা নূর পাঠাইছি। ওই নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই সেই মানুষ পাঠাই নাই, আমি এমন একজন মানব তোমাদের নিকট পাঠাইছি, যে মানবের মাধ্যমে, যে মানবের দাওয়াতের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে হেদায়েতের একটা নূর চমকাইবে। ওই নূরের মাধ্যমে সমস্ত মানুষগুলা তাদের সঠিক পথ পেয়ে যাইবে। এমনকি যত কুফরি আছে, যত বাতিল ধর্মগুলা আছে, যত ভ্রান্ত মতবাদ আছে, সমস্ত ভ্রান্ত মতবাদগুলা সব শেষ হয়ে যাইবে। ওয়াহদানিয়তের কালিমা, আল্লাহ তাআলার একত্ববাদের কালিমা গোটা বিশ্বের মাধ্যমে, গোটা বিশ্বের মধ্যে আমার মুহাম্মদের মাধ্যমে আমি উড্ডয়ন করব। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া হবে। আর ওইটার মাধ্যমে সমস্ত মানুষগুলা, যত বাতিল ধর্ম আছে, যত মূর্তি পূজা আছে, যত আগুনের অগ্নি পূজকরা আছে, তাদের সমস্ত মতভেদগুলা দূরীভূত কইরা একমাত্র আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করবে। এখন আমরা মুসলমানের বাচ্চা, আল্লাহর আইন আমাদের ভালো লাগে না, আছে না? আমাদের অনেক মুসলমানের নেতাগুলো আছে, বলে কি আমরা দেশের মধ্যে আল্লাহ তাআলার আইন চালু করার জন্য, আল্লাহ তাআলার আইন বাস্তবায়নের জন্য আমরা রাজনীতি করি না, আমরা এটা চাই না। কোন নেতা যদি ওই সমস্ত বক্তব্য বলে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, সে সরাসরি কাফের। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। এখন কোন মানুষ যদি বলে যে আমি আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন চাই না, সে কাফের।
এবং ওই মতকে যে স্বীকার করবে, ওই মতকে যে স্বীকৃতি দিবে, সেও কাফের। এই জন্য মুসলমানের বাচ্চা খুব বুঝাসি না, আমার নেতার পিছনে ঘুরতে হবে। আমি কোনো রাজনীতি করি না, আবার ভাববেন না আমি কোনো দলের রাজনীতি করি না। আমার চিন্তাধারা একটাই, খেলাফত। গণতন্ত্র গণতন্ত্র এটা আমরা বিশ্বাস করি না, এই আমরা বিশ্বাসী না। আমাদের বিশ্বাস খেলাফত। খেলাফতের মাধ্যমে দিন আসছে, খেলাফতের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হবে। রহমাতুল্লিল আলামিন কোন তাগুতি শক্তির সাথে হাত মিলাই নাই। রহমাতুল্লিল আলামিনকে অনেক অফার দিছে। মক্কার কাফেররা দেখতেছে যে মুহাম্মদের সাথে আর পারতেছে না। মুহাম্মদ এক কাম করো, তোমারটা 1 বছর, আমরারটা 1 বছর, মিল্লা জিল্লা চলে আয়ো। আল্লাহ তাআলা বলেন, নবী কি মনে চাইতেছে? না, চলবে না। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছে, যে সূরাটা আমরা সবাই জানি। قل يا أيها الكافرون। আল্লাহ তাআলা বলে দিয়েছে, নবী তাদেরকে বলে দেন, ওই কাফের সম্প্রদায়কে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমাদের সাথে কোনো আমার মিল হইতে পারে না। তোমাদের জন্য তোমাদেরটা, আমার জন্য আমারটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তবে আমারটাই আমি, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে। এমনকি রহমতুল্লিল আলামিনের কাছে আসছে আয়েশা, কিছু সংখ্যক কাফেররা দাওয়াত দিয়ে পারতেছে না মুহাম্মাদের সাথে, তখন চলে গেছে চাচা আবু তালিবের আয়ত্ত তো ছিল, বলতেছে যে বাপের দ্বারে বিচার দেয়, চাচার দ্বারে বিচার দেয়, তাহলে কিছু একটা সমাধান হইতে পারে। চলে গেছে আবু তালিবের কাছে, গিয়া বলতেছে, আবু তালিব তুমি হলে আমাদের লিডার। এলাকার সর্দারের ছেলে যদি উল্টাপাল্টা করে, বাতিজা যদি উল্টাপাল্টা করে, সরাসরি বাতিজারে ধরা জানা, ধরে একারে নেতারে ডাইরেক্ট, নেতা আপনি তো আমাদের নেতা, কুরাইশ বংশের নেতা, পুরা গোত্রের নেতা। আপনার ভাতিজা মুহাম্মদে কি বলে জানো? জানি, হে তো আমরার বাপদাদারে গাইল লইতেছে, হে আমরার দেবদেবীরে গাইল লইতেছে। আমাদের বর্তমানের অবস্থা এটাই, সবাই এক কথা, আপনার বাপদাদা এটা করেছে আমি করব না। না, কোরআন হাদিস দেখতে হবে। রহমতুল্লিল আলামিন এই চিন্তা করে নাই। রহমতুল্লিল আলামিনকে তারা বলছে আমরার বাপদাদা জীবন ভরা মূর্তির পূজা করেছে, তুমি আমরার মূর্তির বিরুদ্ধে কথা বলতেছো, এর মানে কি আমরার বাপদাদা জাহান্নামী? নবী বলেন, হ জাহান্নামী তো জাহান্নামী। শুনছো তোমার বাতিজা কি কইছে? ওই সমস্ত কথাগুলা বলছে। হয়তো তোমার বাতিজাকে সামলাও, নাইলে আমাদের হাতে তুলে দাও। নেতা মানুষ তো গরম মাথা হইলে চলবে না, ঠান্ডা মাথা একটা বুঝ দিতে হয়। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা জবাব করেন, আমি দেখতেছি। এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের ঘরে আসছে। আসার পরেই বলতেছে, বাতিজা শরীরটা বেশি ভালো না। একটা কথা কি আমি বুঝতেছি। কি বুঝতেছ? কিছুক্ষণ আগে যে ওই নেতাগুলো আপনার কাছ থেকে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় লিডারও গল, এরা নিশ্চয়ই আমার বিরুদ্ধে একটা কেস দিছে। ও বাতিজা বুঝ জ্বালাইছ, তা এর থেকে ভালো তোমার দাওয়াত তুমি দেও, কিন্তু এর বিরুদ্ধে কথা কইও না। আমাদের দেশের বর্তমানের অবস্থা এটাই। আমার সোনার ছেলে, আমার মুসলমান যুবক, আমার মুসলমান মা বাবা তাদের ঈমান ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে কথা বললেই বলে এই মোল্লা সাবধান, আমরার বিরুদ্ধে কথা বইলো না, তোমারটা তুমি চালাও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আরেক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমার জীবন যদি চলে যায়, তারপরেও রব্বে কারিমের দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমাকে বিন্দু পরিমাণ পিছাও নিতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আমাদেরও কথা, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আশিক, সেই নবীর আমাদের নেতা, আমাদের নেতার কথা আমাদের কথা, সেটা কোরআন এবং হাদিসের কথা। যারই বিরুদ্ধে যাক, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি, হোক সে জাসদ, হোক সে বাসদ, যে কোনো নেতা হোক, তার বিরুদ্ধে আমার কোরআন হাদিসের কথা যদি যায় আমি বলবই। এটাই আমার বিষয়, কথা স্পষ্ট। কোরআন হাদিসের কথা সামনে রেখে যা হবে, হ্যাঁ আপনার ভালো লাগে না, মানেন না, সমস্যা নাই, কিন্তু আমাকে বাধা দেওয়ার মতো আপনার ক্ষমতা নাই। আপনার বিষয়ে আপনি
বিএমপির অবস্থা চালাইতেছে, আওয়ামী লীগের অবস্থা চালাইতেছে। আপনাদের আরো কি ইসলামী দলগুলো আছে না, কি কয় জামাতে ইসলাম, আরো চরমোনাই, আরো কত দল আছে, তারা অবস্থা চালাইতেছে। আমার অবস্থা ইলাহে কালিমাতুল্লাহ, নবীর যে পথ, আমার এই পথ, নবীর পথে আমি চলবো। এতে আমাকে কেউ বাধা দেওয়ার মতো কারো সাহস নাই। আর যদি দিতে আসে, প্রয়োজনে আমার জীবন চলে যাইব, তারপর আমি পিছপা হব। এই জন্য মুসলমান, আজকে রহমতুল্লিল আলামিন ওই মাসের মধ্যে আসছে, এটা আমাদের জন্য খুশির একটা বিষয়। রহমতুল্লিল আলামিন আসছে, কিসের জন্য আসছে? কিসের জন্য রহমতুল্লিল আলামিনকে পাঠানো হয়েছে? কোন উদ্দেশ্যে? খালি দাওয়াত খাওয়ার লেগা? ঘরে ঘরে খালি দাওয়াত খাইতাম আর পেট বড় করতাম, এই উদ্দেশ্যে পাঠাইছে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে নবী, শুধু নবী না, আদম আলাইহিস সালামকে বলতেছে লক্ষ্য কইরা। এটার দ্বারা উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে, কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। মানুষ এমনি বানাই নাই, দুনিয়ার প্রতিনিধির জন্য। কিসের জন্য? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ তাআলা বলেন আমার আইন ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না। আসমান আমার, জমিন আমার, যে ফসলগুলা কাজ ওইগুলোই আমি দে। তোর কোনো নেতা বা তোদের কোনো বাপ দাদার ক্ষমতা নাই একটা ধান জন্ম দিতে, একটা মাছ জন্ম দেওয়ার মতো কারো ক্ষমতা নাই, কোনো একটা কিছু বানানোর মতো কারো ক্ষমতা নাই। সব কিছু আমার। কনা বাপে কয় না খাইবে আমার, থাকবে আমার গরো, আরেক বেটার কথা শুনবে? এটা কি কোনো বাপে মান্না নিব? কোন বাবা মান্না নিব? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আমার, জমিন আমার, আইন চলবে আমার, ভালো লাগে না চইলা যাও। বাবা কয় না অনেক সময়, কিরে তোরে কইলাম দাররা সারাদিন তাকি ব্যবসা করি, বাত লইয়া যাইতে গেলে না, কইছি কেতে লাইলটা বাইন্দা দিয়েছে, তাও করলে না। এমনি ফুলা কার ফেলায় হয়তো পারতাম না, বান্দির ফুট পারতে না, বাইরে দেখে খাইবে আমার, থাকবে আমার গরম, এরপরে আমার আইন ভালো লাগে না, বাইরে দেখে। আল্লাহ তাআলা বলেন ফারস না, আমার আইন মানতে না, আমার কথা বুঝতে না, আমার আইন যদি বালা নাই লাগে, আমার আসমান আমার জমিন সাইরা তোরা চইলা যা। এই জন্য আমাদের চেষ্টা থাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। পারি না, আমি একলা ব্যক্তিগত কোনো কিছু করতে পারবো না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোমার দিন, তোমার নবীর তরিকা, তোমার নবীর যেই তরিকা ছিল, কোনো দলের না, দলের নামে দোয়া করেন না, দোয়া একটাই, যেইটা নবীর তরিকা ছিল, আমি কোনো দলের কথা বলতেছি না, যেটা নবীর তরিকা ছিল, যেটা তোমার হুকুম, সেই হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী দেশটাকে পরিচালিত করো, এমন একটা শাসক আমাদের ব্যবস্থা করে দাও। শুধু দেশ না, গোটা বিশ্বকে আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন। ইনশাআল্লাহ আরও আগামীতে আলোচনা হবে। রবিউল আউয়াল মাস, নবীর জন্ম নিয়ে আরও অনেক নবীজির অনেক মুজেজা আছে, অনেক বিষয় আছে। তবে আমাদের সাধারণ মানুষের মতো নবীজির জন্ম হয় নাই। আমরা যেভাবে আয়াসের একটা সিল্লি মারছি, নবী এমন সিল্লি দিছে না। আমরা দুনিয়াতে আসার সময় মার রেহেম দিয়া, মা লজ্জাস্থান দিয়া রক্ত প্রবাহিত হয়েছে, ব্যথা শুরু হয়েছে, এমনটা আমেনার হয় নাই, রক্ত বাইর হয় নাই। আমরা জন্ম হওয়ার পরে নাভি কাটছে, নবীর নাভি কাটা হয় নাই। আমরা দুনিয়াতে আসার পরে একটু বড় হওয়ার পরে খতনা করে, সুন্নত, যেটা আমরা সুন্নত মুসলমানি কই, মুসলমানি করে, নবীজির মুসলমানি করতে হয় নাই, কোনো কিছু নবীজির করতে হয় নাই। অটোমেটিক যেমন সব কিছু কইরা দুনিয়ার মধ্যে পাঠাই দিছে রক্তবিহীন। ইনশাআল্লাহ আলোচনা হবে। যারা সুন্নত করে না সেটা সুন্নত করে না। Right on.
করেন